গত 15ই মে থেকে আপনার নেতৃত্বে বিধানসভায় প্রায় 70 ঘন্টা আমরা অতিবাহিত করলাম। আপনি আপনার নৈপুণ্যতা দেখিয়ে শাসক বিরোধীর মধ্যে সমন্বয়তা রেখে যে কার্যক্রম 18তম বিধানসভার প্রথম অধিবেশনে শেষ করতে চলেছেন নিশ্চিতভাবে ধন্যবাদযোগ্য। স্যার, আপনার সাথে সাথে প্যানেল স্পিকার তথা অ্যাক্টিং স্পিকার হিসাবে যারা আপনাকে অ্যাসিস্ট করলো তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই লিডার অফ দি হাউস, ধন্যবাদ জানাই লিডার অফ দি অপোজিশন, আরও স্যার ধন্যবাদ জানাই গভর্নমেন্ট চিফ হুইপ এবং অপোজিশন চিফ হুইপকে। সাথে সাথে ধন্যবাদ জানাই স্যার আমাদের বিধানসভার সচিব, আধিকারিক সহ বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন। স্যার, আমি ধন্যবাদ জানাই আরও মার্শাল স্যার, ডেপুটি মার্শাল সহ বিধানসভার নিরাপত্তা রক্ষীদের, এছাড়াও কলকাতা পুলিশের যারা নিরাপত্তা প্রদানে আমাদের এই বিধানসভায় আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। স্যার, টিআরএস লেজিসলেটিভ রিসার্চের তথ্য অনুযায়ী কেরল রাজ্য সবথেকে বেশি কর্মদিবস এগিয়ে আছে। আমি আশা করব আপনার নেতৃত্বে পশ্চিমবাংলা একদিন টপ জায়গায় পৌঁছাবে। সর্বোচ্চ কর্মদিবস বিধানসভার মধ্যে আপনার নেতৃত্বে হবে। পরিশেষে একটাই কথা, যেটা আমাদের বিরোধী সবাই বলেছে, আমিও বলবো, যেখানে যে গণতন্ত্রীয় পরিবেশ আমাদের লিডার অফ দি হাউস এই হাউসে আছে, সেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতে আমরা সেই সুবিধা শাসক বিরোধী সবাই পাই, তার জন্য যে সুবন্দোবস্ত পরিস্থিতি যেন অবশ্যই থাকে। ধন্যবাদ স্যার।